কি দুঃসাহস থাকলে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর হিসাবে অন্য যে কোনো একটি দলকে নিষিদ্ধ করার দাবি তুলতে পারে, এটা এক দুঃসাহসিকতা, সেই ব্যর্থতা সরকারের। এখন আগামী নির্বাচনে কেউ পাশ করে যে স্বৈরাচার হয় সেও টিকে থাকতে পারবে বলে আমি মনে করি না। এই বিপ্লব বা অভ্যুত্থান যাই নাম দেওয়া হোক, এই অভ্যুত্থানে মানুষ সজাগ হয়েছে। ভারত যে আমাদের চিরশত্রু তা প্রমাণিত হয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। এটা ছন্দ, একটা কবিতা আছে খুব প্রচলিত। অর্থাৎ অন্যায় যে করবে আর অন্যায় যে সহ্য করবে উভয়ই অপরাধী। আওয়ামী লীগ যারা করেছে তারা আবার রিফাইন হয় কিভাবে? যে আওয়ামী লীগের সমর্থক তারাও পাপী, যে নৃশংসভাবে শিশু থেকে শুরু করে মানুষ হত্যা করা হয়েছে, সেই হত্যায় যারা সহযোগিতা করেছে, যারা তাদের সহযোগী ছিল, যারা সেটা সহ্য করেছে, আমরা যারা সহ্য করিনি, গায়ের জোরে না পারলে মুখে কথা বলেছি, প্রতিবাদ করেছি, ঘৃণা করেছি। সুতরাং জাতীয় পার্টি নিয়ে কথা বলার আগ্রহ আমার একেবারেই ছিল না, নাই। আজকে এই টকশোর কারণে হয়তো দু একটি কথা বলতে হবে। মাহমুদুর রহমান মাহমুদ অত্যন্ত সজ্জন ব্যক্তি, আপনি এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। আমি যা বলবো রাজনৈতিক দল হিসাবে, রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসাবে কথা বলবো। আপনি দেখেন, আমি স্ক্রলে দেখতেছিলাম এই মোস্তাফিজ সাহেবের যে বক্তব্য, এটা জাতীয় পার্টি বলতে চাচ্ছে যে এটা আমাদের বক্তব্য নয় দলের, কিন্তু কোনো শৃঙ্খলাজনিত অ্যাকশন কি নেওয়া হয়েছে? তাকে কি বহিষ্কার করা হয়েছে? তাকে কি শাসানো হয়েছে বা তাকে কি সাবধান করা হয়েছে? তো রাজনৈতিক দল কোনটা? ডাকাত দল আর রাজনৈতিক দল তো এক নয়। আওয়ামী লীগ তো ডাকাত দল ছিল, এখন আরেকটা দল ডাকাতি করছে সারা দেশে। তো রাজনৈতিক দল এবং বড় বড় রাজনৈতিক দল কি রাজনৈতিক দল না বড় সংগঠন না বড় সন্ত্রাসী দল, এইগুলো বিবেচনায় নিবে বাংলাদেশের জনগণ। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের যে আলোচনা করার কথা ছিল তার পরিবর্তে আমরা এখন যে আলোচনা করছি, আমরা এই চারজন ব্যক্তি কি ভেবেছিলাম 5ই অগস্টের পরে এই আলোচনা আমাদের করতে হবে? দেখুন, আজকে জাতীয় পার্টি যে একটি দেশের, জাতীয় পার্টি অভিযোগ করছে যে মানে জাতীয় পার্টি চাচ্ছে যে নিষিদ্ধ হোক গণ অধিকার পরিষদ, যে গণ অধিকার পরিষদ আন্দোলনের সাথে ছিল। আমি মনে করি আমাদের রণকৌশলে অনেক কিছু শেখায় যা মানব জীবনে কাজে লাগে। বলা হয় অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। 18 সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছি। তো আমরা জাতীয় পার্টি এখন অফেন্সিভ দায়িত্ব পালন করে, শামীম পাটোয়ারি যেটা বলেছেন, অর্থাৎ একটু আক্রমণাত্মক করে নিজেকে সেভ করা। এছাড়া জাতীয় পার্টির এখন কোনো উপায় নাই। এরা যদি নিষিদ্ধের কথা না বলে, ওনাদের পায়ের নিচে তো এমনি মাটি নাই। কিন্তু আমি মনে করি গণ অধিকার পরিষদ যে মিছিল করে তাদের অফিসে সামনে গিয়েছিল, যেখান থেকে গোলমালের শুরু, এইটা গণ অধিকার পরিষদের রাজনৈতিক দল হিসেবে করা ঠিক হয়নি। আমরা স্বাধীন দেশে বসবাস করি, সবার স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আছে, কোনো উস্কানি দেওয়ারও কোনো সুযোগ নাই। কিন্তু কোনো দল তো মনে করতে পারে যে আমি যে একটু মাইর খাই, আমার যে মাথা ফাটে, আমার যে রক্ত ঝরে, এবং সেই রক্ত বন্ধ না করে রুমাল দিয়ে খোলা রাখা, যে আরো রক্ত পড়ুক। আমরা সাদিক হোসেন কোটাকেও তো দেখেছি, মাহমুদুর রহমান সাহেবকেও দেখেছি, রক্ত মুছছে না, রক্ত পড়ে যাচ্ছে, কেরিয়ার বাড়ছে। এই দেহ শক্তির রাজনীতি কি আমরা করব? এই ধরনের রাজনীতি হয় দুটি সময়, একটি হলো পরাধীন দেশে, আরেকটি হলো দেশে কোনো স্বৈরাচার থাকে। মাহমুদ ভাই তো সকল দোষ দিয়ে গেলেন সরকারকে। রাজনৈতিক দলের কোনো ভূমিকা নাই জাতি গঠনে। রাজনৈতিক দলের কাজ কি শুধু ক্ষমতায় যাওয়া, ভোট চুরি করা, ভোট মেকানিজম করে অন্য দেশের সাপোর্টে ভোটে দাঁড়িয়ে কয়েকজন এমপি হওয়া? সুতরাং আমাদের দেশের দলগুলো রাজনৈতিক দল কিনা সেটা খুব গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। কোনো সংস্কার হয়নি রাজনৈতিক দলে, রাজনৈতিক নেতাদের মধ্যে। শুধুমাত্র আমার প্রিয় জনগণের মধ্যে একটা সংস্কার হয়েছে যে আমরা আর স্বৈরতন্ত্র চাই না, স্বৈরতন্ত্র গ্রহণ করব না, স্বৈরতন্ত্র বরদাস্ত করব না। এখন আগামী নির্বাচনে কেউ পাশ করে যে স্বৈরাচার হয় সেও টিকে থাকতে পারবে বলে আমি মনে করি না।
এই বিপ্লব বা অভ্যুত্থান যাই নাম দেওয়া হোক, এই অভ্যুত্থানে মানুষ সজাগ হয়েছে। ভারত যে আমাদের চিরশত্রু তা প্রমাণিত হয়েছে। এটা এই ছাত্রছাত্রীরা, আমাদের তরুণ সমাজ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে, যেটা 60 বছর আগে ভাসানী বুঝেছিলেন, 54 বছর আগে জামাত বলেছিলেন, চিন্তা করেছিলেন যে এই দেশ যদি স্বাধীন হয় ভারতের অধীনে চলে যাবে। এগুলো এখন একেবারে স্বচ্ছ পরিষ্কার। সেই পরাধীন থেকে স্বাধীন হওয়ার পরে আমাদের যে দুর্ভোগ ভারতের মাধ্যমে হয়েছে, সেই গোলামীর চুক্তি থেকে, সেখানে সম্পূর্ণভাবে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। যদিও জাতীয় পার্টি ভেঙে চুরমার, জাতীয় পার্টির এক গ্রুপ এদিকে গেলে আরেক গ্রুপ এইদিকে যায়, দুর্নীতি করে, নিজেদের নমিনেশন এর টাকা ঠিকমতো ডিস্ট্রিবিউশন করেন না, অফিসে ডিজিএফআই এবং আইন শৃঙ্খলায় এসে নির্বাচনে নিয়ে যায়, সুজাতা এসে যাতা দিয়ে ইয়েকে, আমার প্রিয় নেতা এরশাদকে একসাথে চাকরি করেছি আমরা, তাকে সিএমএস থেকে বেরিয়ে, উনি তো মাথায় পিস্তল দিয়ে বলছিল গুলি করে মরে যাবো, নির্বাচন করবো না 14 সাল। এটা একটা দল হয় কিভাবে? এটা আমার ব্যক্তিগত এবং জনগণের প্রশ্ন। রাজনীতি করতে গেলে কি নোংরামি করতে হবে শুধু? কি রাজনীতি জাতীয় পার্টি করেছে বাংলাদেশের স্বাধীনতার পরে? যে রাজনীতিগুলো হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো কিছু পথ দেখাতে পেরেছে? আজকে কি দুঃসাহস থাকলে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর হিসাবে অন্য যে কোনো একটি দলকে নিষিদ্ধ করার দাবি তুলতে পারে? এটা এক দুঃসাহসিকতা, সেই ব্যর্থতা সরকারের। দুর্বল সরকার, অপূর্ব সরকার, এবং আমরা যা আশা করেছিলাম সরকারের কাছে তার ধার কাছে নাই। এটা এনজিও গ্রাম সরকার। এখন 3টা রিং, সংস্কার, বিচার এবং নির্বাচনে 3টা রিং পড়াতে পারছে না। ওপেন হার্ট সার্জারিতে যেতে হচ্ছে আমাদের। এর দায় এই সরকারকে নিতে হবে, এর দায় এই বিএনপি কে নিতে হবে, এই দায় এনসিপি কে নিতে হবে, যারাই এই নির্বাচন যেন তেন করে ক্ষমতায় যেতে চাচ্ছে। এই যে বিএনপি 6টা চিঠি দিয়ে দিয়েছিল, নুরুল হক নূরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল নমিনেশন দিবে, টিকিট কেনার জন্য, টিকিট নেয়ার জন্য উদ্গ্রীব যে রাজনৈতিক দল, তারা কিসের দেশপ্রেমিক রাজনৈতিক করে? খালি মাথা বাটালেই হবে? নিজের এলাকায় গিয়ে বের হয়ে ক্যাম্পেইন করতে পারেনি, ফেরত আসছে ডাক বাংলা থেকে। এই লজ্জা কিসের? এই রাজনীতিবিদেরা কিসের নেতা? খালি রক্ত মাথা ফাটাইলেই বড় নেতা হয়? মানুষগুলো বোঝে না। তো সুতরাং আমি মনে করি জাতীয় পার্টির এর যে আজকে সুযোগ, সেই সুযোগ হলো আমরা অনৈক্য, আমরা যে জাতীয় সংস্কার জোট করেছি, সেখানে এই আহ্বানে যদি সকল দল আসতো। বিএনপি তো ডাকে নাই সকল দলকে, এনসিপি তো কোনো সকল দলকে ডাকে নাই, কারণ বিএনপি বড় দল, কাউকে ডাকবে না, বরঞ্চ জামাত আরো বের হয়ে গেছে। এনসিপি কি হনুরে, তারা মন্ত্রী হয়ে গেছে, 2 জন উপদেষ্টা হয়েছে, তাদের আবার জোট করতে হবে কেন? তার লাগবে। কিন্তু গত 30 বছরে আওয়ামী লীগ, বিএনপি কেউ জোট ছাড়া সরকারে থাকতে পারে নাই। আমাদের এমন কোন একক শক্তিশালী দল নাই যারা সুন্দর একটা সরকার করতে পারে। এখন আমাদের প্রয়োজন পিআর এর মাধ্যমে, যে এই মার্কায় সরকার হবে, ব্যক্তির স্বাধীনতা না দিয়ে। আমরা মুখে বলি দল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দলকে দায়িত্ব দিতে চাই না। যদিও অতীতে যে নির্বাচন হয়েছে সেটা পিআর এর মতোই হয়েছে। অনেকের নামই জানে না কারে ভোট দিয়েছে, বলে শাপলা, আমরা ধানের শীষ অথবা নৌকায় ভোট দিয়ে হাসিনাকে ভোট দিয়ে আসছি। এলাকায় মূর্খ লোক যে কথা বলতে পারে না বাংলায়, সে পাশ করে গেছে। মমতাজের মতো লোক নাচতে নাচতে পাশ করে গেছে। তো ওখানে তো পিআর এর মতোই, দলকে দেখেই নির্বাচন। কয়েকটা জায়গায় নিজে ব্যক্তি, তাহলে কি মোদি নির্বাচিত হতো যদি ব্যক্তি দেখে নির্বাচন হতো? ফালুর মতো লোক আস্তে আস্তে পাস করে আর ডক্টর কামাল ফেল করে এই দেশে। তিনি দুঃখ করেন এখনো এই 89 বছর বয়সে। ফালুর যোগ্যতা আর ডক্টর কামালের যোগ্যতা তো এক নয়। ডক্টর কামালের মতো লোক এবং অন্যান্য যারা যোগ্য লোক আছে, তাদের চেহারা দেখে, ব্যক্তি দেখে কি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে? তবে মানুষের মধ্যে সেই পরিবর্তন আসছে, মানুষ সেই ভুল বুঝতে পেরেছে। এখন মানুষ দেখবে, দল দেখবে, মানুষ বিবেচনা করবে আবার স্বৈরাচার হয়ে যায় কিনা। আজকে দেখেন জাতীয় আওয়ামী লীগের সাথে যে, আমি শেষ করছি, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সাথে যে 14 দল, সেই 14 দলের পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত। জাতীয় পার্টির বিচার শুরু হওয়া উচিত ছিল, তাহলে আর আজকে অন্য দলকে নিষিদ্ধ করতে বলতে পারতো না। জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিক দল হিসাবে মনে করে না, 14 দলকে মনে করে। আর 27 দল যারা 24-এর লাস্ট ইলেকশনে গিয়েছিল,
তাদেরও জনগণের কাছে হিসাব দেওয়া উচিত কোন উদ্দেশ্যে। আমারও 3টা দল থেকে নমিনেশন দিতে চেয়েছে, আমি তো যাইনি। আমার গ্রামের মানুষ বহুবার বিগত 20 বছর যাবত বলছে আওয়ামী লীগে জয়েন করেন, আওয়ামী লীগে জয়েন করেন বলেছে। এখন বলে না জয়েন করে ভালোই করছে। তাই আমি 20 বছর আগে কিভাবে বুঝলাম যে আওয়ামী লীগে জয়েন করা যাবে না? এখন লোকজন বলে বিএনপিতে চলে যান, এমপি হয়ে যাবেন। তা আমি আবার 10 বছর পরে 5 বছর পরে লোকজন বলবে না বিএনপিতেও জয়েন না করে ভালো করেছেন। এনসিপিতে গেলে বলবে চাঁদাবাজ, আপনারা সিনিয়র, চাঁদাবাজি বন্ধ করতে পারেন না। যার জন্য আমরা সংস্কার পার্টি করেছি। সংস্কার পার্টির পক্ষ থেকে জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে সকল মানুষকে বলবো আপনারা বিবেককে ব্যবহার করুন। কোন দল কোন উদ্দেশ্যে কিভাবে রাজনীতি এবং অপরাজনীতি করছে, খুনাখুনির রাজনীতি করছে, কিভাবে আগামী নির্বাচনে হাজার হাজার মানুষ মারা যাবে, এখনই শুরু হয়ে গেছে ডেমনস্ট্রেশন, সেইগুলো বন্ধ করা যায় একমাত্র পিআর নিয়ে আলোচনা মানুষ করতে চাচ্ছে না। পিআর মাথায় দেয় না, কি দেয়, সংস্কার বোঝে না মানুষ, এগুলো বিএনপি বলে ছড়ায়। কিন্তু বাকি যে দলগুলো আছে তারা এই বিএনপির চতুরতা, বিএনপির একজন নেতা 9 বছর গুম ছিল, কেন ছিল, কোথায় ছিল, কোনো বিচারের প্রশ্ন ওঠে না, কেউ জবাবদিহিতা করে না, উনি সবচেয়ে বড় নেতা হয়ে গেলেন। কারণ ভারতের দালাল হলে বাংলাদেশে বড় নেতা হওয়া যায়। সেই রাজনীতি তো আমাদের ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে আমরা রাজনীতি করতে পারবো কিনা ভাবছি, কারণ বাংলাদেশে সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায়, দালাল দল পাওয়া যায়। জাতীয় পার্টি যে দালাল দল, জাতীয় বেঈমান পার্টি হিসাবে এগুলোকে জনগণ দেখে। কয়টা ভোট পাবে জাতীয় পার্টি দাঁড়ালে? আওয়ামী লীগ যে দাঁড়াবে, আওয়ামী লীগ যে চলে আসবে, আওয়ামী লীগ দাঁড়ালে আমার এলাকায় তো আওয়ামী লীগ দেখি না খুঁজে, বিশ্বাস করেন। গাজীপুরে কোনো আওয়ামী লীগ নাই, লুকানো ছোট পাতি নেতাদের কেউ পরিচয় দেয় না আওয়ামী লীগ। তো সুতরাং সেখানে জনগণই তো বিচার করবে। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আগামী নির্বাচনে জনগণ যদি স্বৈরাচার আবার চায় তাহলে স্বৈরাচার আসবে। এমন একটি দেশ কি আমাকে দেখাতে পারবেন আপনারা 4 জন বা যারা আমার কথা শুনছেন, যে একটি দেশের মানুষ সব খারাপ সরকার ভালো, অথবা সরকার খারাপ দেশের মানুষ সবাই ভালো? এমন একটা দেশ কি দেখাতে পারবেন? বাংলাদেশের মানুষ যেমন সরকার তেমন হবে, বাংলাদেশের মানুষ যেমন তেমন পলিটিক্স হবে, তেমন বদি হবে, মমতাজ হবে, জাতীয় পার্টি তৈরি হবে, এনসিপি তৈরি হবে। একটা শুদ্ধ রাজনীতিতে আমরা যেতে পারলাম না 5ই আগস্টের পর। অন্যান্য দেশ হাসে, একটা আফ্রিকান কান্ট্রি, অসভ্য কান্ট্রি, যে সেখানেও এখন পাথর মেরে মানুষ মারে না। চাঁদাবাজির জন্য মানুষকে একটা মেয়ে বিয়ে দিবে, সেই মেয়ে বিয়ের মধ্যে চাঁদা চেয়ে মেয়ের বাপকে পিঠায় মেরে ফেলে না। এটা এরকম অসভ্য দেশ তো, অসভ্য রাজনীতি তো আর পৃথিবীর কোথাও নাই। আজকে ইন্ডিয়া যে একদম লাস্ট লাইন, ইন্ডিয়া যে শেখ হাসিনাকে নিয়েছে, তারা সর্বদলীয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি মোদি পলায় আসে এখানে, তাহলে কি সবাই একমত হবে? জাতীয় পার্টি বলবে হ্যাঁ মোদিরে রাখা দরকার, কারণ ওই যে কানে কানে কি বলে দিছিল জিএম কাদের রে, বলবে মোদিকে রাখা দরকার, বাকিরা বলবে রাখা দরকার নেই, তারা শোষণ করে। সো আমরা তো মোদির ব্যাপারেও তো একমত হতে পারবো না, কোনো বিষয়ে আমরা একমত হতে পারছি না। এই এক দুর্ভাগা জাতি আমরা। সুতরাং মানুষই পারে এই জাতিকে ঠিক করতে, মানুষ ঠিক হলে সব ঠিক হবে। 1 নাম্বার ইট ছাড়া যেমন কোনো 1 নাম্বার বিল্ডিং হয় না, 1 নাম্বার মানুষ ছাড়া 1 নাম্বার সরকার, 1 নাম্বার ভোটার ছাড়া 1 নাম্বার সরকার তৈরি হবে না। সবাইকে ধন্যবাদ।